সেকেন্ড পার্টে সবাইকে ওয়েলকাম। তো চলো যাওয়া যাক এবার কঙ্কালীতলা মন্দিরে। এটা হলো সতীপীঠ, 51 পীঠের মধ্যে আর একটা পীঠ এবং সর্বশেষ পীঠ। এখানে দেবীর কোমর পড়েছিল। চলেও এসেছি আমরা আর কিছুটা পথ বাকি। তো দেখো আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরের সামনে প্রচুর ডালার দোকান আছে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতন ডালা কিনে নিতে পারো। ডালা কিনে নিয়ে এবার আমরা চলে গেলাম সোজা মন্দিরের দিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমরা 12টার পর গেছিলাম, তাই এখানে খুব একটা মন্দিরে পুজো দেওয়ার লাইন ছিল না, কিন্তু সকালের দিকে ভালোই ভিড় থাকে। এখানে ভোগ খাওয়ারও সুব্যবস্থা আছে। সকাল সকাল এসে এখানে 50 টাকা দিয়ে ভোগের কুপন কেটে নিলে এখানে তোমরা ভোগও খেতে পারবে। কথিত আছে এখানে নাকি মায়ের কোনো আলাদা রূপে পূজিত হন না মা, এখানে মায়ের ছবিতেই মাকে পূজিত করা হয়। আর এই যে মায়ের যে সামনের বেদিটা দেখছো, আগে এখানেই পূজিত হতেন মা। আর ওই বেদির নিচে নাকি 108টা মাথার খুলি আছে। যদি এই বাইরে বেরিয়ে এসে তোমাদের 360 ভিউটা শেয়ার করলাম মন্দিরের বাইরে। চলো এবার তোমাদের নিয়ে যাই সেই কুণ্ডের কাছে, যেখানে সতীর কোমরের অংশটি পড়েছিল এবং এখানে কথিত আছে এখানকার জল নাকি কোনো দিনও শুকায় না।